এই একটা বড় কন্টাক্ট লিভার সত্যি টাকা 40,000 লাগবে। বিকাল বেলা বাপের বাদ যা 40,000 টাকার ব্যবস্থা করলে আসো গা। সেনকে 50,000 টাকা লেসে দিন না তোমাক। আবার কোন মুখ লেওয়ারের কাছে জামু টাকা চাবার তুমি বলো? অত কথা শোনার আমার সময় নাই গো। মানুষের একটা বিবেক থাকা দরকার বুঝছেন? আর বললা লাগবে, আমার সংসার চালানো কষ্ট হয়ে গেছে। যা বিকাল বেলা যা টাকা আসবো। লেসাই লাগবে। আমি কি ভেবে যাবো ওর কাছে, কি ভেবে আমি টাকা চামো? আল্লাহ আল্লাহ, তুমি কৃষক সেই গরিবের ঘরে কামাক দিছেন। আমাকে আর ভাল লাগে না গো কারো কাছে ছোট হবার। ছোট হতে হতে জীবন আমার শেষ হয়ে গেছে। দেওয়া পারবে না মানে? না দিলে আমি করতে যাবো, কার কাছে আমি হাত পাতবো? তোমার কাছে হাত জোর করে একটা অনুরোধ করতে বুঝছেন, তোমার ঘরে তো কিন্তু বিটি আছে, তুমি আমার উপর এনকার আর জুলুম দিও না রে। কিসের জুলুম দিতে তোর সাথে? এই হ্যাঁ, কিসের জুলুম দিন তোর সাথ? আমার বেটির তুলনা তোর দেওয়া লাগবে না। আমার ভাত মাও কিন্তু সুখে ভাত খায় না বুঝছেন, আমার ভাই ভাত দিলে গেছেন তারা খায়। তুমি শুধু এরকম ব্যবহার করেন, আমি কার কাছে যে শান্তি পাবো তুমি কও? বেশি কথা বাড়াস না, ঠিক আছে? ওটা যা। আমি যাচ্ছি ঠিকই, কিন্তু টাকা আমি লেসা পারবো না কেন আমি জানি না বুঝছেন। আল্লাহ রে, আমি কোটে যাবো, কার সাথে আমি সংসার করছি? আল্লাহ যাচ্ছি, টাকা দিবেন না কেন? ভালো আছেন মা? ভালো আছে। ভালোই আছি। একটা দরকার সেজন্য আসছি। দরকার হলো টাকা লিবার আসতি রে মা, 40,000 টাকা লাগলো নি। বাবা সেনকে 3 টাকা লেগে গেল, এক জগর টাকা তুক দিন। এই টাকাটা করা যেন আর আসিস না, আমার ভাত চাউল হবে। দেখুত তো তো বাপের কামাই নাই, কোনটা আমি টাকা দিব? বুঝা পারতি না? আমি তো সবই বুঝি, আমি সবই জানি, কিন্তু আমার আশা লাগবে দিদিবে। আর আসিস না, টাকাটা করা আর আসিস না, মানা করে দিচ্ছি। দেখা শুনে আমার গরিবের বেদ বিয়া দিছেন কৃষক, আমি হবার চাস ন? ওই বাড়ি যাওয়ার পর থেকে আমার অশান্তি। সবাই ভালো দেখাই দিস না, কে জানে যে তো অকমলে হবে। এই টাকা টাকা করে প্রত্যেক দিন আমাকে অত্যাচার করে। এত টাকা লিয়ে যে দি কি জি করে আল্লাহ জানে, কিছু আমি বুঝা পারি না কো। ভাই আমার ভাত দেয়, এই টাকাটা করে তো আসিস, আমার ভাত চাউল হয়ে যাবে। এই বাড়ি তোর তো মানা করছে তোর ভাই, তোর ভাই এরই কামাই খায়। বাবা ভালো করে বলি, তুই বাইর যা, জগ যা ভালো করে বুঝা গা। খালি হাতে বাড়িতে আমি কেন কেরাজ নামো? আসতেই বলিছে যে খালি হাতে যেন এই বাড়িতে উঠিস না। আল্লাহ, তুমি কোন বিপদে ফেলাছেন আমার? চল যাচ্ছি আমি। বাবা চলে যাস তো, দেখে শুনে যায়, তোর সাথে আর আমার গন্ডগোল লাগিস না। আমার কথা আর ভাবা লাগবে না, তোমরাই ভালো থাকো। তাহলে সারা জীবনে আমার কষ্ট। হে আল্লাহ, তুমি আমার কোন বিপদে ফেলাছেন? আল্লাহ, মেয়ে মানুষ হওয়া কি এতটাই অপরাধ? আমি এখন কোন মুখ লেবার যাবো, কি বলবো? না পারি কি বাপ মায়ের কাছে আসবে, না পারি কি স্বামীর কাছে যাবার, আমার আর ভালো লাগছে না। আল্লাহ, ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, মেয়েদের উপর জুলুম দিবেন না, বিশেষ করে বাড়ির বউদের উপর। বাপ মাও গরিব হলে তারা একমাত্র জানে যে বাপ মায়ের কাছ থেকে চাওয়া কতটা কষ্টের। তারাও কিভাবে দিবে, সব দিক তো ভাবা লাগবে। তাই আপনাদের বলি, দুদিন কষ্ট হোক, দুদিন না খায় থাকেন, তবে ভেবে জুলুম দেন না।